আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে বেগুনি। অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে বেগুনিটা তৈরি করে নিয়েছি, আপনারাও যদি একইভাবে বেগুনিটা তৈরি করে নেন তাহলে দেখবেন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, আর বেগুনগুলো এমনভাবে কাটতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার আমি বেসনটা গুলিয়ে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এরপরে দিয়ে দিব 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিব আদা রসুন বাটা। আমি এখানে জিরা সহ আদা রসুনটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে, আর এগুলোকে মেখে নিতে হবে। আজকে আমি ঘরের তৈরি বেসন দিয়ে বেগুনিটা তৈরি করে দেখাবো, আর এই বেসনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বেসনের মধ্যে একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনটা পাতলা হয়ে যাবে। এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে, আর এটাকে মেখে নিতে হবে। বেসনগুলোকে আমি গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা। এবার সোডাটাকে দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নিব। আমার বেসনটা গুলানো হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে বেসনটা গুলিয়ে নিতে হবে। এবার বেগুনিগুলো ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা একটা করে বেগুনি ভেজে নিব। বেগুনিটা দিয়ে তারপর উপর থেকে এরকম করে তেলটা একটু উঠিয়ে দিবেন, তাহলে দেখবেন বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হয়ে যাবে। এই বেগুনিটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। এইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আমি যেভাবে বেগুনিটা তৈরি করেছি, আপনারাও যদি একইভাবে বেগুনিটা তৈরি করে নেন তাহলে দেখবেন আপনাদের বেগুনিটাও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অনেক বেশি মুচমুচে থাকবে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো কতটা ফুলকো হয়েছে, আর এটা অনেক বেশি মুচমুচে হয়েছিল। একটা বেগুনি দিয়ে তারপরে উপর থেকে এইভাবে তেলটা উঠিয়ে দিতে হবে, তাহলে দেখবেন বেগুনিটা অনেক বেশি ফুলে উঠবে। এই বেগুনিটা আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। আর একইভাবে সব বেগুনিগুলো ভেজে নিব। আমি যেভাবে বেগুনিটা তৈরি করে নিয়েছি, এভাবে যদি আপনারাও বেগুনিটা তৈরি করে নেন তাহলে দেখবেন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটা অনেক বেশি মুচমুচে থাকবে। সব বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে। ঘরের তৈরি বেসন দিয়ে যে এত পারফেক্ট বেগুনি ভাজা যায়, এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে। সব বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে, এই তো উঠিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ বেগুনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।